আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটির ডাইরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এর বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশন গুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে এখানে আবেদন করা যাবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা কল্যাণী ইউনিভার্সিটির ডিওডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো কল্যাণী ইউনিভার্সিটির ডিওডিএল এর মধ্যে যতগুলি পিজি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সই হচ্ছে এমএ এবং এমএসসি, এই দুই টাইপের কোর্স করানো হয়। এবং এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সই হচ্ছে ডিস্টেন্স মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে না। ক্লাসের আগে আগে তোমাদের ক্লাসের ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে, এবং সেই ডেট এবং টাইম হিসাবে তোমাদের এখানে ক্লাসগুলি করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই চারটি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, বোটানি এবং জুওলজি। তো এই চারটি কোর্স এখানে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন বিষয়ের যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমার কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন এখানে তোমাদের যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন, কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই যোগ্যতাটা থাকলেই তুমি এখানে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে, অথবা দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল বা পাস গ্রাজুয়েশন ডিগ্রিতে বেঙ্গলি সাবজেক্টটা যদি তোমরা কমপক্ষে 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের বেঙ্গলি বিষয়ের উপরে যদি 1 বছরের যদি ব্রিজ কোর্স করা থাকে তাহলেও তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। অথবা চতুর্থ যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের এমএ ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। তবে যদি তোমাদের এখানে কোনো প্রফেশনাল সাবজেক্টের উপরে যদি এমএ ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। প্রফেশনাল কোর্স কোনগুলো, যেমন হচ্ছে মিউজিক, ড্রামা, ফিল্ম স্টাডিজ বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলি হয় সেই সমস্ত কোর্স, বা ফিজিক্যাল এডুকেশন বা জেনারেল এডুকেশন বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্স আছে সেই সমস্ত কোর্সের উপর যদি এমএ করা থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না। তারপর হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য ইংলিশে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে, অথবা যদি তোমাদের জেনারেল বা পাস গ্রাজুয়েশন ডিগ্রিতে ইংলিশ সাবজেক্টটা যদি তোমরা কমপক্ষে 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের ইংলিশ বিষয়ে যদি 1 বছরের ব্রিজ কোর্স করা থাকে তাহলেও তোমরা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। অথবা এখানে চতুর্থ যোগ্যতা হচ্ছে যদি তোমাদের যে কোনো বিষয়ের উপরে যদি এমএ ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে ইংলিশের জন্য আবেদন করতে পারবে। এখানেও তোমাদের কোনো যদি প্রফেশনাল সাবজেক্টের উপর যদি এমএ কোর্স করা থাকে, যেমন মিউজিক, ড্রামা, ফিল্ম স্টাডিজ বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল সাবজেক্ট হয়, বা ফিজিক্যাল এডুকেশন বা জেনারেল এডুকেশন বা আরো অন্যান্য প্রফেশনাল কোর্সের উপর যদি এমএ ডিগ্রি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য এখানে তোমাকে হিস্ট্রিতে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল বা পাস গ্রাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা হিস্ট্রি বিষয়টা কমপক্ষে যদি 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের 1 বছরের হিস্ট্রি বিষয়ের উপরে যদি ব্রিজ কোর্স করা থাকে তাহলেও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা চতুর্থ
যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে যদি তোমাদের MA ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও যদি তোমাদের কোনো প্রফেশনাল কোর্সের উপরে যেমন মিউজিক, ড্রামা, ফিল্ম স্টাডিজ বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল সাবজেক্ট আছে বা ফিজিক্যাল এডুকেশন বা জেনারেল এডুকেশন বা আরো অন্যান্য যে সমস্ত প্রফেশনাল লেভেলের কোর্স আছে তাতে যদি তোমাদের MA কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে না। তারপর হচ্ছে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমাদের জেনারেল বা পাস গ্রাজুয়েশন ডিগ্রিতে এডুকেশন সাবজেক্টটা যদি তোমরা কমপক্ষে 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমরা এডুকেশন সাবজেক্টের উপরে 1 বছরের যদি ব্রিজ কোর্স করা থাকে তাহলেও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। অথবা চতুর্থ যোগ্যতা হচ্ছে যদি তোমাদের যে কোনো ডিসিপ্লিনের যে কোনো বিষয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং বা আরো অন্য কোনো যে কোনো ডিসিপ্লিনের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে, অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টিডিসিপ্লিনারি টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো প্রকারের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের বিএড ডিগ্রিটাও যদি করা থাকে বা বিএড ডিগ্রির সমতুল্য যদি কোনো ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে MSc ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্সে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমাদের জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি ম্যাথামেটিক্স সাবজেক্টটা কমপক্ষে যদি 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য জিওগ্রাফিতে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমাদের জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা জিওগ্রাফি বিষয়টা কমপক্ষে যদি 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে জিওগ্রাফি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য বোটানিতে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা তোমরা যদি জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বোটানি সাবজেক্টটা যদি কমপক্ষে 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে বোটানির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য জুওলজিতে অনার্স অথবা স্পেশাল অনার্স ডিগ্রি লাগবে। অথবা যদি তোমাদের জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তোমরা জুওলজি সাবজেক্টটা কমপক্ষে যদি 150 মার্কের যদি পড়াশোনা করে থাকো তাহলেও তোমরা এখানে জুওলজি বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ডিও ডিএল এর মধ্যে যতগুলি পিজি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত পিজি কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোনো এজ লিমিটও নেই। অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হও না কেন এবং তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে MA ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই 4টি কোর্সের জন্য এখানে তোমাদের কোনো সিট লিমিট নেই। অর্থাৎ এই 4টি কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যে যোগ্যতাটার প্রয়োজন যদি তোমাদের সেই মিনিমাম যোগ্যতাটা যদি থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তাহলে এখানে যারাই আবেদন করবে তাদের সকল ক্যান্ডিডেটদেরই ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যা দেখে নেবো। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তোমাদের প্রথম কোর্স হচ্ছে MSc ইন ম্যাথামেটিক্সে টোটাল 390টি মতো সিট আছে, জিওগ্রাফিতে টোটাল 270টি মতো সিট আছে, বোটানিতে টোটাল 231টি মতো সিট আছে এবং জুওলজিতে টোটাল 237টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে MA ইন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই 4টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 4টি কোর্সের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 5,250 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 5,050 টাকা মতো। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারও দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলো হচ্ছে MSc ইন ম্যাথামেটিক্সে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 8,250 টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 8,050 টাকা মতো। তারপর হচ্ছে MSc ইন জিওগ্রাফি, বোটানি এবং জুওলজি। তো এই 3টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 3টি কোর্সের
ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 20,250 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি হতে হবে। এবং হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের টোটাল ফি হচ্ছে 20,050 টাকার মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো কল্যাণী ইউনিভার্সিটির ডিও ডিএল এর মধ্যে যতগুলি এমএ কোর্স অ্যাভেলেবল আছে, সেই সমস্ত এমএ কোর্সে ভর্তি তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন না হবে, অর্থাৎ তোমাদের এখানকার এমএ কোর্সগুলিতে ভর্তির জন্য তোমাদের কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট না হবে না, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলিও দেখা হবে না। এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম যে যোগ্যতাটার প্রয়োজন, যে মিনিমাম যে কোয়ালিফিকেশনটার প্রয়োজন, যদি তোমাদের সেই মিনিমাম কোয়ালিফিকেশনটা যদি তোমাদের থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, তাহলে এখানে এমএ তে যারাই আবেদন করবে তাদের সকল ক্যান্ডিডেটদের ভর্তি নেওয়া হবে। এবং এখানে তোমাদের ডিও ডিএল এর মধ্যে যতগুলি এমএসসি কোর্স অ্যাভেলেবল আছে, সেই সমস্ত এমএসসি কোর্সের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে যে সমস্ত এমএসসির কোর্সগুলি আছে, সেই সমস্ত এমএসসি কোর্সগুলির ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি কল্যাণী ইউনিভার্সিটির ডিও ডিএল এর বিভিন্ন পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন করানো হবে, তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং এই সমস্ত মেরিট লিস্টগুলিতে যে সকল ক্যান্ডিডেটের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সের জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি হবে। এবং এখানে তোমাদের যে সমস্ত বিষয়গুলি ভর্তি ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে তোমরা তোমাদের অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি হতে পারবে। তারপর তোমাদের সকলেরই ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট থাকবে, সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলোকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে, এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে, এবং ডকুমেন্টগুলি চেক করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার ডকুমেন্টকে ভেরিফাই করে দেওয়া হবে, এবং তোমার ডকুমেন্ট ভেরিফাই হওয়ার সঙ্গে সময় তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবেই তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ডিও ডিএল এর সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো কল্যাণী ইউনিভার্সিটির ডিও ডিএল এর মধ্যে যতগুলি পিজি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত পিজি কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো এই বছরের জন্য তোমাদের 5 আগস্ট 2025 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 31 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম, এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, বা এই সমস্ত ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা কল্যাণী ইউনিভার্সিটির যে ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এর জন্য প্রতিনিয়তই তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্মগুলি তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে কল্যাণী ইউনিভার্সিটি ডিস্টেন্স এই বলে সার্চ করতে হবে, অথবা তুমি সার্চ করতে পারো DODL.KLYUNIV.ac.in এই বলে সার্চ করে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির যে ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা একটা অপশন পাবে অনলাইন অ্যাডমিশন DODL, এখানে তোমাদের ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের যে অ্যাডমিশন পোর্টাল আছে, সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে, এবং এই পোর্টালে আসার পর এখানে তোমরা একটা অপশন পাবে স্টুডেন্ট লগ ইন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং এখানে তোমরা একটা অপশন পাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে প্রথমে ট্যাপ করে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড তোমাকে এখানে পুট করে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।